ওয়েলকাম টু টেকনোডাক্স। আজকে আমি একটা জায়গায় কাজে যাচ্ছি, আর এটা হচ্ছে কলকাতার মধ্যে। তো ইন্ডিয়া কলকাতার মধ্যে বাংলাদেশ থেকে যারা ভিডিও দেখেন, তা আমি কলকাতায় থাকি, আর কলকাতায় যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখেন, তো আমি আজকে একটা জায়গায় কাজে যাচ্ছি। জায়গাটা হচ্ছে কলকাতার মধ্যে নিউ টাউন এরিয়ার মধ্যে আমি কাজে যাচ্ছি। তো কাজটা কিভাবে করব, পালিশটা কিভাবে করব, আলমারিটার উপরে কিভাবে কালার করব, সম্পূর্ণ বিস্তৃত এই ভিডিওই বলবো। সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো চলো শুরু করি ভিডিওটা। তো এই যে এই আলমারিটা আমি ভিতরে সাদা রং করে নিয়েছি, এটা স্প্রে সাদা রং করে নিয়েছি, আর সাইডগুলো পালিশ হবে। তো কিভাবে করব সেটা আজকে বিস্তারিত বলবো, অবশ্যই বললাম। তো এটা ভালোভাবে বুঝুন। ভিতরে কিন্তু সাদাটা স্প্রে করে নিয়েছি, এটা সাদা রং, এটা কোনো পালিশ নয়। তো প্রথমে আমি সাদাটা অ্যাপ্লাই করে নিয়েছি, আর সাইডগুলো কিভাবে অ্যাপ্লাই করব সেটা বলবো। তো এটা এখন আমি অ্যাপ্লাই করব হলুদ বব। এই যে পাল্লাগুলো, এটাকে বলা হয় একটা শোকেস টাইপের বানানো হয়েছে, আর এটা কাঠের শোকেস। আর এটাকে আমি এখন পুরো পালিশ করে দেখাবো, কিভাবে পালিশ করছি না করছি সব কিছু বিস্তারিত বলবো। তো এই যে প্রথমে এই কাঠটাকে আমি ভালোভাবে বব মেরে নেবো। ববটা হচ্ছে যেটা পালিশের সঙ্গে দেওয়া হয়, হলুদ বব বলা হয়, গালার সঙ্গে এটা মিক্স করে অ্যাপ্লাই করতে হয়। চলো সেটা আমি এখন অ্যাপ্লাই করে দেখাই। এটা হচ্ছে গালার সঙ্গে আমি হলুদ ববটা নিয়েছি, এটা আমি 2 থেকে 3 কোট অ্যাপ্লাই করব। তারপরে আমি এর ওপরে একটা ডিজাইন তুলব, সেটা হচ্ছে ফাইবার বলা হয়। তো শর্ট করে ভিডিওটা বানিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, বেশি বড় করে নিই। তো এইভাবে আমি সুন্দর করে ববটা অ্যাপ্লাই করব। এটা বলা হয় হলুদ বব। এটা কিন্তু গালার সঙ্গে পাইল করে নিয়েছি, আর এই মালগুলো হার্ডার্সের দোকানে পেয়ে যাবেন, বা আমি একটা ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন যে এই পালিশের মালগুলো কোথায় পাবেন। তো পালিশের মাল আপনারা কোথায় পাবেন অবশ্যই লাস্ট পর্যন্ত ভিডিও দেখুন, বলে দেবো সব কিছু, কোথায় গেলে সব কিছু পেয়ে যাবে। তো এইভাবে আমি হলুদ ববটা অ্যাপ্লাই করব 2 থেকে 3 কোট। তারপরে আমি ফাইবার তুলব। আর ফাইবারটা কি সেটা অবশ্যই আপনারা জানেন, আর যারা জানেন না তারা অবশ্যই দেখবেন ফাইবারটা কিভাবে তুলতে হয়। তো প্রথমে আমি এইভাবে সুন্দর করে ববটা মেরে নিয়েছি, নেওয়ার পরে এখন আমি ফাইবার তুলব। আর এই যে ববটা, এটা হচ্ছে গালার সঙ্গে হলুদ বব দিলাম, দেওয়ার পরে এটা আমি মিক্স করে এটা অ্যাপ্লাই করছি। আর আমার ভিডিওগুলো যারা বাংলাদেশ থেকে দেখেন তারা অবশ্যই বলবো তারা এরকম পালিশ করুন, দেখবে অনেক সুন্দর, ভালো লাগবে। তো আপনাদের ওদিকে জানি না কেমন পালিশ হয়, সেক্ষেত্রে বলবো আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন। পিউ পালিশ বা অনেক রকম পালিশ আছে, আপনারা চ্যানেলের ভিডিওগুলো দেখতে পারেন আমার। আর এই যে মৌর কালার আছে, মৌর কালারগুলো একটা কালারিং করব, কিভাবে কালারিং করব পুরো লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে হবে, তাহলে বুঝতে পারবে। তো এইভাবে সুন্দর করে আপনারা ববটা মারবেন, মারার পরে কিন্তু ফাইবারটা তুলতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফাইবার, আর ফাইবারটা তোলা আমি শুরু করে দিয়েছি। তো দেখুন ফাইবারটা আমি ঠিক মানে একটা চটের বস্তা নিয়েছি, বস্তাটা কেটে তারপরে আমি এই ফাইবারটা তুলছি। তো দেখুন কিভাবে ফাইবারটা তুলতে হয়, এইভাবে সুন্দর করে চটের বস্তা দিয়ে গালা দিয়ে, আর গালার সঙ্গে একটু ডিপ ব্রাউন একটা ব্রাউন পাওয়া যায়, সেই ব্রাউনটা দিয়ে এরকমভাবে সুন্দর করে আপনারা ডিজাইনটা করবেন, ঠিক আছে। তো আজকে এইভাবে সুন্দর করে আমি ফাইবারটা তুলে নেওয়ার পরে এরপরে গালা আবার অ্যাপ্লাই করতে হবে, তারপরে আবার ফাইনাল ফিনিশিং দেওয়া হবে, ঠিক আছে। তো যারা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট করবেন, আর অবশ্যই বলবেন কোথায় বুঝতে পারছেন না। তো তারপরে ফাইবার তোলা হয়ে গেলে আমি এখন করে নিচ্ছি এই যে ময়ূর কালার আছে বা এই যে পদ্মফুল কালার আছে, এইগুলো আমি একটু কালারিং করে নেবো যাতে দেখতে অনেকটা সুন্দর হয়, অনেকটা ভালো লাগে। তো কালারগুলো আমি স্প্রে গান দিয়ে করছি, দেখুন স্প্রে গান দিয়ে করবেন, ধরে ধরে সুন্দর করে। স্প্রে গান দিয়ে করলে দেখতে অনেক সুন্দর হয়, অনেক ভালো হয়। ব্রাশ দিয়ে করার থেকে আপনারা স্প্রে গান দিয়ে করবেন, দেখতে অনেক সুন্দর এবং ভালো হবে। তো এইভাবে ধরে ধরে আপনারা সুন্দর করে এরকমভাবে স্প্রে করে দিলেন। তো কীভাবে কালারিংটা করছি সম্পূর্ণ আমি দেখাচ্ছি, আপনারা দেখুন কিভাবে কালারিং করবেন। তো অনেকে এটি ফার্নিচারের উপরে এরকম ডিজাইন থাকে, তা আপনারা কি করবেন, এরকমভাবে কালার করে দেবেন, দেখতে অনেক ভালো লাগবে।
তো যারা কালার চায় তাদের কালার করে দেবেন, অনেকেই কালার ভালো লাগে না, সেক্ষেত্রে কালার করার দরকার নেই। যদি আপনারা কালার করেন ঠিক এইভাবে স্প্রে গান দিয়ে কালার করবেন, অনেকেই বেড়াই দিয়ে কালার করেন, দেখতে অনেকটা ভালো লাগবে না, এরকমভাবে স্প্রে গান দিয়ে কালারটা করতে হবে। আর এই যে রঙগুলো, এটাকে বলা হয় তেল রং, যে কোনো আপনারা তেল রং দিয়ে করতে পারেন, ঠিক আছে। তো সাদার পরে আমি আবার পাতাগুলো একটু কালার করে নেবো, একটু পাতা টাইপের কালারটা দিয়ে এটা আমি কালার করে নিচ্ছি। যেহেতু সাদার উপরে আপনারা প্রথমে সাদা অ্যাপ্লাই করবেন, তার উপরে পাতা কালারটা দেবেন, তাহলে দেখতে অনেকটা সুন্দর হয়, একটু ভালো লাগে। তো এইভাবে পাতা কালারটা দিতে হবে, তাহলে দেখতে কিন্তু অনেকটা ভালো লাগবে পাতায় পাতায় কালারটা দিলে। তো এইভাবে আমি কালার করি। আর কালারের সম্পূর্ণ ভিডিও দেখতে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে দেখতে পারেন, আরও অনেক রকমের কালার আছে সব কিছু দেখতে পারেন ভিডিওগুলো। আর আমার ভিডিওগুলো আপনারা কোথা থেকে দেখেন অবশ্যই বলবেন, কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখেন, কোথা থেকে দেখেন। তো সব কিছু ভিডিওর অবশ্যই কমেন্টে বলবেন কি প্রবলেম হচ্ছে, বা কোথায় আপনাদের পালিশ করতে প্রবলেম হচ্ছে, বা কি পালিশের ভিডিও আপনারা চান, সব কিছু নিয়ে আসবো, যেটাই বলবে আপনাদের সব। তো তারপরে এই ময়ূরটা আমি হালকা করে, ময়ূরের যে কালারটা হয় যেটা সবুজ কালার টাইপের, সে কালারটা আমি হালকা করে এরকমভাবে দিয়ে দেবো। আর এই যে কালারটা দেওয়ার মানেটা হচ্ছে, দেখুন যেরকম একটা ময়ূর কীরকম হয়, পুরো তো কিন্তু কালারটা একই রকম থাকে না, হালকা হালকা মাঝায় সাদা থাকে। তো সেক্ষেত্রে দূরের থেকে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু যে একটু মাঝায় একটু হালকা সাদা থাকবে। তো এইভাবে কালারটা সেট আপ করতে হবে, কালারটা সেট আপ করলে অনেকটাই ভালো লাগবে। তো কালারটা করতে অনেকটা টাইম লাগে, খুব ধরে ধরে কালারিংটা করবেন, দেখবেন অনেক ভালো এবং অনেক সুন্দর লাগবে, ঠিক আছে। তো এইভাবে কালার করার পরে তো চলো ফাইনাল ফিনিশিংটা আপনাদেরকে দেখায়, দেখুন কেমন হয়েছে শোকেসটা। তো ভিতরে সাদা করে দিয়েছি, আর এটা কেমন লাগছে দেখুন, কাঠের একটা শোকেস, আর এটা রং করার পরে কেমন লাগছে বলবেন। তো এরপরে আমি পিউ স্প্রে করে দেবো, এই আলমারিটা আমি পিউ স্প্রে করে দেবো, দিলে একদম ফাইনাল লুক হয়ে যাবে। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাওয়ার কারণে আমি পিউ স্প্রে করাটা দেখাতে পারলাম না। যদি পিউ স্প্রে দেখতে চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে দেখে নিতে পারেন। তো ফাইনাল ফিনিশিংটা এরপরেই পিউ স্প্রে করলে গ্লেজটা হয়ে যাবে, চকচক ভাব চলে আসবে। তো এই ছিল আমার পুরো শোকেসের ভিডিওটা, আর এরপরে আমি পিউ স্প্রে করলে হয়ে যাবে আমার কাজ পুরো কমপ্লিট। তো অবশ্যই বলবেন ভিডিওটা কেমন হয়েছে। ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।